জীবনে ছোট ছোট মুহূর্ত আর এক চিমটে আড্ডা, এই নিয়েই আড্ডা উইথ নেহা। সকাল সকাল প্রাণ ভরে সবুজ দেখে আর এক আকাশ নীলের ছোঁয়া দেখে সকালটা শুরু করি, তারপরই সারাদিন কেটে যায়। এবার ধীরে ধীরে যে কাজগুলো থাকে সেগুলোর দিকে এগোই, আর মাঝে মাঝে গাছগুলোকে একটু রোদও দেখাই, কেন রোদ না পোয়ালে ওরা না ঠিক মতন বেড়ে ওঠে না, শুধু ঘরের এই ফ্ল্যাটের ওয়েদারে। আজকে তো রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ আজকে সানডে 29। এখন আমাদের বাড়িতে আজকে ইলিশ মাছ হয়েছিল, তো বুঝতেই পারছো বাঙালির বাড়িতে রোববারের দুপুরে ইলিশ মাছ হওয়া মানে। তো আমার শাশুড়ি আমাকে বললো একটু বাপের বাড়িতেও দিয়ে আসতে, তো রোজকার মতন যা ডিউটি আবার মার কাছে একটু যেতে হবে, দেন আমি বেরোবো। এই কাছাকাছি টুকটাক হাতিবাগানেই হয়তো যাবো। তো কিছু জিনিস কেনা ছিল, বাবার জন্য কিছু শর্টস নিতে বলেছিল, ওটা নিয়েছি। আর এই ক্লিপ সেটটা নিয়েছি, এটা দেখছো একটা হোয়াইট, আমি একটা হোয়াইটের পুরো সেট নিয়েছি, আর মা এই কালারটার। তো আমি মাকে একটা হোয়াইট দিয়ে দিয়েছি, আমি একটা এই কালার ছোট নিয়ে নিয়েছি। তো এগুলো পাওয়া যাচ্ছিল, আমি বাজার কলকাতা থেকে কিনেছিলাম। এই ক্লিপটা কেনার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আমি এরকম টেক্সচারের পাচ্ছিলামই না। হোয়াইটটা পেয়ে গেছি, আমি নিয়ে নিয়েছি, পরে আমারটাও তোমাদের দেখিয়ে দেবো। তো এখন ইলিশ মাছ নিয়ে মার এই কেনাকাটাটুকু নিয়ে এখন আগে বাড়িতে এগুলো সব ড্রপ করবো, দেন আমি আর আমার হাজব্যান্ড একটু বেরোবো। আজকে তো সানডে বললামই, তো একটুখানি ঘুরঘুর না করলে হয় বলো? তো চলো যাওয়া যাক। এই যে বেরিয়ে পড়েছি দুজন মিলে, এই যে আমার কর্তামশাই, সাথে রয়েছে ইলিশ মাছ, যাচ্ছে গন্তব্যে। এই যে বাজার কলকাতা, এখান থেকেই আমি ওই ক্লিপগুলো কিনেছিলাম। এটা একদম দক্ষিণেশ্বরের সামনে, আমার বাড়ির খুব কাছে হয়, তো আমি এখান থেকে নিয়েছি। আকাশটা দেখো, যেন মেঘ ঝমঝমিয়ে আসবে। এখন না মানে আকাশটা কিছুটা শরতের মতনও মনে হয়, শুধু শরতে ভাঙা ভাঙা মেঘগুলো থাকে, এখন অনেকটা বড় আকাশ জোড়া মেঘ যেগুলো বৃষ্টি দিচ্ছে। এবার চলে এসেছি আমাদের রোজকার আউটিংয়ে, মানে একটু উইকেন্ডে না বেরোলে হয় না, বেরিয়ে একটু খাওয়া দাওয়া। আজকে হাতিবাগান এসেছি, তো একটু ঘুরে টুরে আমরা একটু আমিনিয়ার থেকে রোল খেলাম। এই আমিনিয়ার রোলের কাউন্টারটা আমার সব থেকে ফেভারিট, আমার এত ভালো লাগে রোলটা। সেদিন একটু পেটটা ভরাই ছিল, তো আমরা একটা রোল নিয়ে হাফ হাফ করে খাচ্ছিলাম। আর এই কাউন্টারটা থেকে রোল আমার খুব ফেভারিট, যেটা বলছিলাম। আর তারপরে চলে গেছিলাম এই দোকানটা, এই দোকানটা তোমরা হয়তো সবাই চেনো, খুব ভাইরাল, সবার ছোটোবেলা এই দোকানটা দিয়ে কেটেছে হয়তো, খানা খাজানা। এই দোকানটার নানগুলো জাস্ট মানে মুখে দিলে গলে যায়, এত নরম এত সফট যে কী করে এরা বানায়। আর দোকানের ব্যবহারও খুব ভালো, একটু হাইজেনিক মেনটেন করলে ভালো হয়, বাট ঠিক আছে, যে প্রাইসে দিচ্ছে তো ঠিক আছে, মানে 2 পিস 25 টাকা, তো সেই আন্দাজে খুবই ভালো দেয়। এই যে দেখো কত সারি সারি গুছিয়ে রেখেছে আর কত করে চলেছে, মানে সব শেষ হয়ে যাবে সব। মানে মানুষ এখানে একাধারে যেরকম শপিং করতে আসে, সেরকম মনে হয় এটা ট্রেডমার্ক একটা জায়গা যেখান থেকে লোকে খেয়ে বাড়ি ফেরে। আমার বরের কাছে শুনেছি ওদের বাড়িতে তো এটা সবসময় আর চল ছিল, হাতিবাগান আসলে আমার শাশুড়িমা এখান থেকে নিয়ে যেতেন। আর এই একটা কাউন্টার আছে, সেই কাউন্টারের মানে কেবিন কাটলেট, তারপর অনেক ফ্রেশ ফ্রাই, অনেক রকমের চপ এখানকার খুব ফেমাস। হাতিবাগানে নাকি এটা পুজোও চলছে, শ্রাবণ মাস তো অনেক কিছু পুজো হচ্ছে দেখছিলাম দু সাইড দিয়ে, খুব ভালো লাগছিল। তারপরে বাড়ি ফেরা, আকাশটা দেখো দারুণ লাগছে, আমার এই আকাশ দেখতে যে কি ভালো লাগে। তোমরা আমার সবকটা ব্লগে দেখবে আমি একটু আকাশ দেখাই, আকাশটা আমার এত ভালো লাগে, আমার সারা ফোন ভর্তি হয়তো আকাশেরই ফটো। যখন মনে হয় স্কাইতে কিছু একটা ভিউ, কিছু একটা কালার, এত কালার চেঞ্জ মনে হয় কোনো জায়গায় দেখতে পাওয়া যায় না স্কাই ছাড়া। কোনো সময় নীল, কোনো সময় পিঙ্ক, কোনো সময় ইয়েলো, আর তার সাথে এই কলকাতা শহরটা, মানে যেন মনে হচ্ছে আকাশটা ধেয়ে আসছে। যারা দূরে থাকে তারাই বুঝবে। এইবার বাড়ি এসে তো নান নিয়ে এসেছিলাম সবার জন্য, বাড়ি এসে এবার নান আর চাটনি ছিল তার সাথে, এগুলো খাওয়া হলো। আজকে বেরিয়েছিলাম একটু জুডিও গেছিলাম, তো কি কি কেনাকাটা করেছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। আমি এইটা ফার্স্টে আমার চোখে পড়েছে, এটা এত কিউট, আমি কি বলবো। এটা একটা লিপস্টিক হোল্ডার, আবার একটা কিও রয়েছে, কি রিং হিসাবেও করতে পারো, আবার এর সাথে একটা এরকম একটা মিররও দেওয়া আছে, এটা তোমরা অ্যাজ এ মিরর ইউজ করতে পারো। এটা দারুণ হয়েছে দেখতে। আর এখানে একটা লিপস্টিক রাখতে পারো, এটা আমরা ননদের জন্য নিয়েছিলাম, আমার ননদের সামনে জুলাই মাসে অ্যানিভার্সারি আছে, তো ওকে এটা দেওয়া হবে, আর ওর জন্য এই একটা লিপস্টিক নেওয়া হয়েছে। এটা একটা ম্যাট লিপস্টিক, এটার শেড নাম্বারটা হচ্ছে ম্যাট কফি কেস BR01। এটা খুবই সুন্দর একটা কালার, বেশ এনরিচড একটা কফি কালার, বেশ সুন্দর কালারটা।
এটা ওকে দেখিয়ে নেওয়া হয়েছে, ওকে দুটো কালার দেখিয়েছিলাম, ওর ওটা পছন্দ হয়েছে। আর বিলিং কাউন্টারের কাছে গিয়ে দেখছি এরকম ছোট ছোট পকেট পারফিউম রাখা রয়েছে। এই পারফিউমটা আমি স্মেল করলাম, খুব সুন্দর। এটা চেরি স্ম্যাশ, বাট চেরির স্মেলটা জানেন রিয়েল চেরি, মানে আর্টিফিশিয়াল না, খুব সুন্দর এই স্মেলটা। আর এই একটা ওয়াটার বটল নেওয়া হয়েছে, এটা এরকম টেম্পারেচার দেখায়, এটা আমার ওই নন্দার জন্য নেওয়া হয়েছে। এইটা একটা খুব সুন্দর টেম্পারেচারও দেখা যাবে, আর এতে ঠান্ডা ঠান্ডা থাকবে, গরম গরম থাকবে, মানে থার্মোফ্লাক্স টাইপের, খুব সুন্দর। এটা ম্যাগনেটের হয়, এটা এখন কিছু নেই দেখে অতটা দেখাচ্ছে না, বাট যখন থাকবে তখন এটা শো করছে যে, দাঁড়াও, এই যে দেখো এইবার হয়েছে। এটা খুব সুন্দর হয়েছে, কালারটা বেশ। এই জিনিসগুলো আজকে টুকটাক কেনাকাটা হয়েছে। আমাদের বাড়িতে একটা নতুন গ্যাস ওভেন নেওয়া হয়েছে, সেটা এইমাত্র ডেলিভারি হলো। আমাদের ওভেনটা খারাপ হয়ে গেছিলো, তো একটা এক্সচেঞ্জ করতেই হতো, তো এই ওভেনটা দিয়ে গেল। এটা ওপেন বক্স ডেলিভারি ছিল, ফ্লিপকার্টে তো এখন সবই ওপেন বক্স ডেলিভারি। এটা প্রেস্টিজের নেওয়া হয়েছে, তো এটা বেশ সুন্দর দেখতে। আর আমরা স্টিলেরই নিয়েছি, কাচের নিইনি, কেননা কাচেরটা অনেক সময় শুনেছি ভেঙে যায়, এই হয়। তো এখন আপাতত স্টিলেরটা রইলো, পরে যদি কোনো সময় চেঞ্জ করি হয়তো কাচের দিকে কিছু নেব, একটু ক্লাসি কিছু দেখতে। ওভেনটা তো সেদিন কেনা হয়েছে বললাম, কিন্তু সেদিনকে উদ্বোধন করা হয়নি। আজকে উল্টো রথ, তো শাশুড়ি মা বললো আজকেই এটাকে উদ্বোধন করব। তো এই যে আমার শ্বশুরমশাই সেট করে দিল, পাইপটাকে লাগিয়ে ঠাকিয়ে এইভাবে দেখে নিলাম, চেক করে নিলাম। এই যে এই ব্যাগটা আমি ওকে ওর বার্থডেতে দিয়েছি, ওর বার্থডে আসতে এখনও দেরি আছে, 15 ডিসেম্বর, বাট আমি আগেই দিয়েছি, সেল চলছিল মিন্ত্রাতে, তো তখনই কিনে রেখেছিলাম। এটা একটা ওর ব্যাকপ্যাক, ও অফিস যাওয়ার জন্য খুব হেল্প হবে। ওর আগের ব্যাগটা একটু খারাপ হয়ে গেছিলো। তো দেখাও কটা আছে, চেন আছে, এই আছে। এই যে এই একটা চেন আছে, এখানে পেন রাখা যাবে, কার্ড হোল্ডার, এখানে কিছু জরুরি জিনিস কাগজপত্র রাখা যাবে, আর পুরো ওয়াটারপ্রুফই আছে। এটা রেনকোট দেওয়া, রেনকোটটা দেওয়া নেই এটাতে। ওই তো রেন কভার। এই একটা খাপ, আর একটা খাপ আছে, 3টে খাপ আছে টোটাল। রেন কভারটা দিতে পারতো, দেয়নি। আর এখানে হচ্ছে ল্যাপটপ নেওয়ার জায়গা। সুন্দর হয়েছে, 2টো খাপ আছে, বাহ। এখানে মনে হয় ওই চার্জার ওইগুলো নেওয়া যাবে। না, ভরে ফেলো, ও আগেই ইউজ করে ফেলছে, বার্থডের আগে। ওর ব্যাগটার অবস্থা সত্যি খুব খারাপ, তো এখনই সব নতুন জিনিসপত্র ঢুকিয়ে ফেলবে এতে। এইটা কাটতে হবে। এরকম একটা কার্ড দিয়েছিল। ব্যাগটার সাথে তো রেন কভার ছিল না বললামই, তো ওটাই আমরা ব্লিঙ্কিটে অর্ডার করে নিলাম, ডিক্যাথলনের একটা কভার। 3 days later. হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে মানে রিসেন্টলি আমাদের একটা উইশার রেসপন্সিবিলিটি ছিল, যেটা আমরা ফুলফিল করেছি। তো আজকে আমরা একটা নিজেরা ট্রিট দেবো। তো আজকে একটু ফিয়েস্তা যাবো, হাতিবাগানে খুলেছে, ওটা যাওয়া হয়নি এখনো অব্দি। আজকেই ফার্স্ট ওটা এক্সপ্লোর করবো, তোমাদেরকেও জানাবো কি কি পাওয়া যাচ্ছে, কি প্রাইস, কি মেনু, সবটা তোমরা জানতে পারবে। ব্লগটার সাথে থাকো, তোমরা সব জানতে পারবে। আজ চলে এসেছি ফিয়েস্তাতে, হাতিবাগানের কসমো বাজারের ঠিক পাশ দিয়ে চলে গেলেই জুডিওর ওপরে ফিয়েস্তা। মানে মধ্যবিত্ত পরিবারে যদি কেউ বাফেটের স্বাদ নিতে চায়, সেটা একমাত্র ফিয়েস্তাই সেটা ভেবে নিজেদের সমস্ত প্ল্যানিং প্লটিং করে একটা বাফেট সেট করেছে। বাঙালি এমনি খাদ্যরসিক, বাঙালিকে খেতে দিলে বাঙালি আর কিচ্ছু চায় না, আর তার সাথে যদি এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স হয়। তো এরা খুবই যত্ন সহকারে আমাদের সার্ভিস প্রোভাইড করেছিল, অনেক অনেক আইটেমস ছিল। আমি পরে বাজেট আর কত করে প্লেট পড়েছে, কী কী মেনু, সেটাও দেখিয়ে দিচ্ছি, আর পরে আমি প্রাইসটাও ডিসক্লোজ করে দেবো। যাওয়ার সাথে সাথেই স্টার্টার দিয়ে দিয়েছে। এই কর্নটা তো আমার ফেভারিট, তার সাথে ছিল ড্রাই চিলি চিকেন। মেনু আই থিঙ্ক উইকলি চেঞ্জ হয়, আর স্পেশাল অকেশনে চেঞ্জ হয়। আমাদের ফুচকা সার্ভ করা হয়েছিল,
আর তার সাথে অনেক স্টার্টার ছিল, অনেক রকমের, আমি বলে দিচ্ছি কী কী। লাইভ কাউন্টার থেকে আমাদেরকে পানিপুরি দেওয়া হয়েছিল। এছাড়া পাত্তা চাট, সিজনাল, চিকেন মোমো, ভেজ মোমো, চাইনিজ ভেল সব কিছুই। এই প্ল্যাটারটা যেভাবে সার্ভ করেছিল আমি তো জাস্ট ফিদা। মেনু কার্ডটা আমি ট্যাগ করে দিলাম। ফুল মেনুটা আমরা খাইনি যেহেতু অনেক অনেক আইটেমস ছিল। যেগুলো আমি মোটামুটি নিয়েছিলাম সেগুলো আমি বলে দিচ্ছি। কর্ন পেপার সল্ট তোমরা প্রথমেই দেখতে পেলে। এছাড়া ধনিয়া আচারি মুর্গ আছে, মুর্গ শিক কাবাব আছে, ফিশ কলিওয়াড়া আছে, চিকেন চিলি ইন অয়েস্টার সস আছে, আর ভেটকি কা উইংস আছে। স্যুপও ছিল, ভেজ মাঞ্চাও স্যুপ, মুর্গ শোরবা, বাট এগুলো আমি পুরোটাই স্কিপ করেছিলাম। চিকেন মোমো, ভেজ মোমো, চাইনিজ ভেল সব কিছুই আছে। আমরা মোমো ট্রাই করেছিলাম, মোমোটা এদের অসাধারণ খেতে, আমার সব থেকে ফেভারিট এদের মোমোটা। ডেজার্ট সেকশনে কী কী ছিল এবার বলে দিই। বানানা আপসাইড ডাউন কেক, নাটি ব্রাউনি যেটা অসাধারণ খেতে ছিল, ফুল হট ছিল। সেমাই ক্ষীর যেটা আমার দারুণ লেগেছে। বেকড মিহিদানা, এটা সব থেকে ফেভারিট লেগেছে আমার। ম্যাঙ্গো ফিন। এখানে স্যুপগুলো রাখা রয়েছে। এখানে ভেজ মাঞ্চাও, মানে বিভিন্ন রকমের স্যালাডও ছিল। স্যালাড আমি নিতেই ভুলে গেছি পুরো এত খাওয়ার মাঝে, যেটা সত্যি কথা। নাহলে আমি গ্রিন স্যালাডটা সবসময় নিই, বাট এইবার এত মেনু ছিল যে আমি ভুলেই গেছি স্যালাড নিতে হবে। এখানে স্যালাড সেকশন, আর এছাড়া যা যা আছে আমি সেগুলো কাউন্টারে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে এটা গোবি রোস্ট ছিল। এছাড়া ভেজে তোমার মটর পনির, তারপর তোমার আরও অনেক কিছু ছিল, আমি এগুলো সবটাই স্কিপ করেছিলাম। এখানে ছিল তোমার চিকেন ছিল, মাটন ছিল, আমি মাটনটাতেই ফোকাস করেছিলাম। এছাড়া যা যা ছিল আমি সবটাই তোমাদের সামনে তুলে ধরছি। ভেজ আইটেম এগুলো রয়েছে। চাইনিজ ছিল, চাইনিজের অনেক কিছু ছিল, আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর যেটা শো স্টপার সেটা হচ্ছে বিরিয়ানি। আর এছাড়াও ছিল কাশ্মীরি ফ্রুট পোলাও, যেটা দারুণ খেতে ছিল, আমি ওটার সাথেই সব কিছু খেয়েছি। বিরিয়ানিটা আমার অতটা ভালো লাগেনি। পনির ছিল, একদম প্লেন রাইস ছিল। এছাড়া আলুর অনেক কিছু স্টাফিং ছিল, গোবি রোস্ট ছিল, গোবির অনেক রেসিপি ছিল। এখানেও চাইনিজের আইটেম ছিল। আমি তো মাটনেই ফিক্স ছিলাম, আমার হাজব্যান্ডও তাই। মাটন আর এই পোলাওটা দিয়েই আমরা আমাদের প্লেট ভরিয়ে নিয়েছিলাম। মাটনটা অসাধারণ খেতে ছিল, যেরকম থলথলে গদগদে পিস ছিল ঠিক সেরকমই টেস্ট ছিল। একদম বাঙালির মানে রোববারের যে মাটনটা হয় পুরো সেটা ছিল, মানে না কিছু বেশি না কিছু কম, মানে যত খুশি তত খাও। খুব একটা রিচ নয়, খুব একটা লাইট নয়, একদম ডিসেন্ট ছিল, আমার দারুণ লেগেছে। বিরিয়ানিটা আমার অত ভালো লাগেনি, আমি এই পোলাও আর মাটনটাকেই এগিয়ে রাখবো। আর পনিরটা ভালো ছিল, মানে পনিরটার সসটা না একটু গ্রেভি আইটেমটা একটুখানি বেশ টমেটো কেচাপের ওপরই মনে হচ্ছিলো, মানে টমেটো পিউরির ওপর। বাট আমার অতটা গ্রেভি ভালো লাগেনি, বাট পনিরটা খেতে ভালো ছিল, গ্রেভিটা অতটা টেস্টি ছিল না। এরপর তো ম্যাঙ্গো ফিরনি, যেগুলো সুইট ডিশ বললাম সেগুলোই পরপর আছে। রোজ সেমোলিনা কেক আছে, চকলেট পেস্ট্রি আছে, তোমাদের যার যেটা ইচ্ছা সেটা খাবে। প্রচুর পরিমাণে আছে, তো আনলিমিটেড ডেজার্ট তোমাদের জন্য। আমার প্লেট ওর প্লেট তোমাদের দেখিয়ে দিলাম। আর তখনও আমাদের সাইডে সাথে সাথে মোমো চলছে। আমি একটু চাইনিজও নিয়েছি, আমার হাজব্যান্ড নেয়নি। আমার হাজব্যান্ড পুরো মোগলাই খাবারের ওপর, বাঙালি খাবারের ওপরই পুরো ফোকাস ছিল। আর তখন একটা অফার ছিল, যে কোনো একটা যদি ড্রিঙ্ক আমরা নিই তো ওর সাথে বাই ওয়ান গেট ওয়ান চলছিল, তো আমরা একটার জন্য পে করেছি, দুটো পেয়ে গেছিলাম। এটা খুব ভালো অফার চলছিল তখন। এবার প্রাইস বলে দেওয়ার পালা। ভেজ বাফেট স্টার্ট হয় 599 প্লাস জিএসটি, নন ভেজ বাফেট স্টার্টস অ্যাট 649 প্লাস জিএসটি। আর লোকেশনটা যদি বলতে হয়, 3rd ফ্লোর, আইডিয়াল ইউনিক রেসিডেন্সি, 162 গ্রে স্ট্রিট, খান্না, শ্যামবাজার, কলকাতা। টাইমিং ওপেন ডেলি from 12 PM to 4 PM and in evening 6:30 PM to 11 PM. So don't just have good vibes, have good. This is for to have meal with family, friends and colleagues. One eternity later. এই কয়েকদিন বাদে আবার চলে এসেছি মায়ের কাছে। মা আমাকে লোভ দেখিয়েছে তালের বড়ার, তো তালের বড়া খেতেই চলে এসেছি।
মা তালের বড়াগুলো ফ্রাই করে নিচ্ছিল, আর ওদিকে একটু তালের ক্ষীর করবে দেখে পাশে ওটাকে জাল দিচ্ছিল। তো আমি অপেক্ষা করছিলাম কতক্ষণে বড়াগুলো হবে আর আমি খাবো। তালের বড়া আমার একটা ফেভারিট আইটেম, মানে তালের বড়া, মালপোয়া, আমার সব রকমের পিঠে খেতেই খুব ভালো লাগে। আমার হাজব্যান্ডের আবার অত পিঠে নাটা পছন্দ নয়, বাট আমার খুব ফেভারিট। তো মায়ের কাছেই চলে গেছিলাম পিঠে খাবো বলে। তাই তালের বড়াগুলো হয়ে গেছে, এরকম সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে পড়েছি, এক প্লেট ভর্তি। সেদিন হঠাৎ করেই দেখছি আমার হাজব্যান্ড ফোন অর্ডার করে ফেলেছে। আমি বলছি, হ্যাঁ তুমি কি ঠিক বলছো না মিথ্যে কথা বলছো? তারপর দেখছি না, সত্যি সত্যি আমার ফোন দিয়ে একটা ফোন অর্ডার করেছে। ওর ফোনটা অ্যাকচুয়ালি অনেক লাইন্স চলে এসেছিলো, তো হঠাৎ করে খুব দারুণ একটা অফার পেয়েছিল, তো একটাই পিস পড়ে থাকায় ও সুইগি, ইনস্টামার্ট থেকেই ফোনটা অর্ডার করে ফেলে। আর আমরা ঠিকঠাক প্রোডাক্টই পাই অনলাইনে, তো অতটা চাপ হয় না। বাট ফোনের দাম প্রচণ্ড বাড়তে চলেছে। আপকামিং বিগ বিলিয়ন ডেতে ফোনের দাম বাড়বে বই, কমবে না। সবাই আমরা আশা করেছিলাম ওই টাইমে নেব, বাট তখন প্রাইস প্রচণ্ড বেড়ে যাবে। ও নিয়েছে স্যামসাং S25 FE, তো এটা আমাদের বেশ কম প্রাইসেই পেয়েছি আমরা। এটার দাম মানে মলে বা মানে ধরে নাও রিলায়েন্স ডিজিটাল বা ক্রোমাতেও তোমরা এতটা প্রাইস কমে পাবে না। ইনফ্যাক্ট দাম বাড়তে চলেছে। আইফোনের প্রাইস তো বাড়বেই, সবাই জানো, বাট স্যামসাংয়েরও ফোনের দাম প্রচুর প্রচুর বাড়তে চলেছে। আমরা কদিন আগে একবার চেক আউট করেছিলাম রিলায়েন্স ডিজিটাল, ওখানেই জানতে পারি যে ফোনের দাম প্রচণ্ড বেড়ে গেছে। তাই ওর ফোনটার খুব প্রয়োজনও ছিল, তো আমরা কিনে ফেলেছি। তো আমার শাশুড়িমাও চলে এসেছিলো দেখতে, এই ফোনটা ও অন করে নিচ্ছে। ফোনটা আমার মতনই, আমার ফোনটা 24 FE, ওটা হচ্ছে 25 FE। তো আমাদের দুজনেরই প্রায় সেমই মডেল হয়ে গেল, দেখলে চেনা যাবে না যে কোনটা কার। ছোট ছোট গল্প, নতুন অভিজ্ঞতা, এই নিয়ে সাজানো রইল আজকের এই ভিডিও। আপনাদের সকলকে ধন্যবাদ ও ভালোবাসা ভিডিওটা দেখার জন্য। পছন্দ হলে একটি লাইক করে যাবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কোন জায়গাটি আপনাদের বেশি ভালো লাগলো। আজকের গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো। দেখা হবে পরে নতুন একটি ভিডিওতে।